বন্ধুরা, আজকের ভিডিওটি একটি গল্প দিয়ে শুরু করা যেতে পারে। তো গল্পটা যেভাবে শুরু হয়, আমরা দাদিদের মুখে যেভাবে গল্প শুনে আসছি, এক দেশে ছিল এক রাজা। রাইট, আমার গল্পটাও এই রাজা দিয়েই শুরু হবে। তো এক দেশে এক রাজা ছিল। তো রাজার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তো রাজা চিন্তা করলো যে আমি আমার পুত্র সন্তানকে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধনুকবাজ বা তীরন্দাজ বানাবো, অর্থাৎ তীর খেলা যেন সে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ হয়। তো এই জন্য রাজা পুরো পৃথিবী ঘুরে সবচেয়ে শ্রেষ্ঠ ওস্তাদ বের করে নিয়ে এসেছে, যার মাধ্যমে সে তীরন্দাজ খেলাটা বা ধনুকবাজ তার সন্তানকে সে বানাবে। তো যাই হোক, যথারীতি সে ট্রেনিং নেওয়া শুরু করলো, একটু বড় হলো, ট্রেনিং নেওয়া শুরু করলো। এবং শর্ত ছিল এইটাই ওস্তাদের সাথে, যে রাজা যদি তার ছেলে বাদে অন্য কাউকে শেখায় তাহলে তার শিরচ্ছেদ করা হবে, আর যদি তাকে তার ছেলেকে শুধুমাত্র শেখায় তাহলে তার সাম্রাজ্যের একটা অংশ সে ওস্তাদকে দিয়ে দিবে। তো যাই হোক, এখন তো তীরন্দাজ খেলানোর জন্য রাজা তার সেই রাজপুত্রকে বনে জঙ্গলে নিয়ে যাচ্ছে, সেখানে তীরন্দাজ খেলাচ্ছে। ইতিমধ্যে পাশেই একটা রাখাল ছেলে গরু চড়াতে যেয়ে দেখছিল সেই রাজপুত্রের সেই ট্রেনিং। তো তার ভিতরেও খুব ইন্টারেস্ট তৈরি হলো যে আমিও একজন ভালো ধনুকবিদ হব। তো সেই ওস্তাদকে বারবার ডিস্টার্ব করে যে ওস্তাদ আমাকে একটু শিখিয়ে দেন, আমাকে একটু শিখিয়ে দেন। যেহেতু ওস্তাদের মানা আছে, ওস্তাদ তাই তাকে শেখালো না। তো ফাইনালি যখন ছেলেটা খুবই ডিস্টার্ব করতেছে, তো চিন্তা করলো যে পাগল ছেলে পেলে এদেরকে আর কি হবে, আচ্ছা বলে দিই একটা। তো যাই হোক, সে তীর নিয়ে আসলো, বললো যে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমার যে আঙুলের যে বুড়ো আঙুলের মাথা এবং এই আঙ্গুল, এই দুটোকে তীরের শেষ মাথায় রাখবা। এরপরে ধনুকের মাথা রাখবা হচ্ছে ধনুকের মাথার যে প্রথম অংশটুকু সেটুকু, এবং তোমার যে টার্গেট, এই তিনটা জিনিসকে তুমি সবসময় এক রাখার চেষ্টা করবা। এভাবে করে তুমি চেষ্টা করে যাও, তাহলে তুমি ভালো ধনুকবিদ হতে পারবা এবং তুমি আর কখনোই আমার কাছে আসবে না। তো যথারীতি রাখাল ছেলের মতো প্র্যাকটিস করছে। ইতিমধ্যে সময় পার হয়ে গেছে। প্রায় 18 বছর পরে যখন ওস্তাদ বলল যে রাজা, আপনার ছেলে এখন রেডি একজন ভালো ধনুকবিদ হিসেবে নিজেকে প্রকাশ করার জন্য, তখন সেই রাজা 7 রাজ্যে যে ঢাকঢোল পেটালো যে আমার ছেলের সাথে কে ধনুর্বিদ মানে তীর বিদ্যায় কে কম্পিটিশন করবে, যে কম্পিটিশন করবে যদি কেউ জেতে তাহলে তার সাম্রাজ্যের অর্ধেক তাকে দিয়ে দিবে। তা আলটিমেটলি ফেস্টিভ্যাল আরম্ভ হলো। অনেক দেশের রাজপুত্ররা আসলো, কিন্তু সমস্যা হচ্ছে কেউই সেই রাজপুত্রের সাথে পারছে না। তো সবার শেষে রাজপুত্রকে বিজয়ী ঘোষণা করার আগে রাজপুত্র জিজ্ঞেস করলো, আর কি কেউ আছে যে আমার সাথে লড়তে চায়? তো তখন একটা ছেলে হঠাৎ করে পেছন থেকে হাত তুললো যে আমি আপনার সাথে লড়বো এবং আমি জিতবো। কারণ সবাই তো সেই ছেলে ড্রেস আপ দেখে খুবই হাসি, আরে লুঙ্গি পরা একটা ছেলে, ধুতি পরা একটা ছেলে, এই ছেলে আসছে রাজার ছেলের সাথে। যাই হোক, সবাই চিন্তা করলো একটু মজা করা যাক। তো রাজার ছেলে তাকে ইনভাইট করলো। ইনভাইট করার পরে তাদের 5টা স্টেপের গেমে প্রত্যেকটা গেমে সেই রাখাল ছেলেটা জিতে গেল। সবাই তো অবাক, কী ব্যাপার, এত দেশের এত রাজা ছেলেরা আসছে, কেউ পারেনি, সে কিভাবে পারলো? তো যাই হোক, তখন তাকে জিজ্ঞেস করা হলো তোমার ওস্তাদকে। তখন সেই ছেলেটা বলল যে রাজপুত্রকে যিনি শিখিয়েছেন তিনিই হলেন আমার ওস্তাদ। সাথে সাথে তো রাজা রেগে বেগুন, সে কি করবে? সে বলল ঠিক আছে, ওস্তাদকে ওর শিরচ্ছেদ করো। তো তখন সে ওস্তাদ একটু সময় নিল যে যে হুজুর আমাকে একটু জানতে দেন, আমি তো কাউকে কখনো শিখাইনি, ও কিভাবে আমার কাছ থেকে শিখলো, আমি তো আপনার ছেলেকেই সবসময় শিখিয়েছি। তখন সেই ছেলেকে যে জিজ্ঞেস করলো তুমি কিভাবে শিখলা? তখন বললো যে ওস্তাদ, আমি ছোটোবেলায় আপনার কাছে গিয়েছিলাম এবং আপনি আমাকে একটা দীক্ষা দিয়েছিলেন, সেই একটা দীক্ষায় গত 18 বছর যাবৎ আমি চর্চা করছি এবং তাই আজকে আমি এত ভালো তীরন্দাজ হয়ে গেছি। যাই হোক, এটা ছিল আমাদের গল্পের মূল অংশ। শেষের অংশটা একটু ট্র্যাজেডি, সেটা আমরা আজকে আর না শুনি। আসলে আমি আজকে আপনাদেরকে যে সাজেশনটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, ইংরেজি শেখার জন্য বা ইংরেজি কথা বলার জন্য অনেক স্টুডেন্টরা আমার কাছে আসে, আমার কাছে অনেক প্রশ্ন করে। তার মধ্যে একটা কমন প্রশ্ন থাকে, স্যার আমি ব্রিটিশ বা আমেরিকানদের মতো করে ফ্লুয়েন্টলি কথা বলতে চাচ্ছি, তো সেক্ষেত্রে বা তাদের মতো করে একবারে নেটিভদের মতো করে হুবহু কথা বলতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করতে পারি? তো আসলে এই প্রশ্নের জবাব দেওয়াটা সবসময় একটু কঠিন হয়ে যায়, কিন্তু তারপরেও আমি আজকে আপনাদেরকে একটি রুল বলবো, একটি নিয়ম বলবো। এই একটি নিয়ম যদি আপনারা সেই রাখাল ছেলের মতো ফলো করতে পারেন, তবে আমি ড্যাম শিওর যে আপনি অবশ্যই হুবহু বিদেশিদের মতো করে কথা বলতে পারবেন। তো সেই নিয়মটি কি? নিয়মটি হচ্ছে, আপনি এই নিয়মটিকে খুব শর্টে বলা হয় লিসেন অ্যান্ড রিপিট। এই নিয়মটিকে বলা হয় লিসেন অ্যান্ড রিপিট। তার মানে
আপনি যে ইংরেজিটা শুনবেন সেই ইংরেজিটাই আপনি আবার নিজে নিজে মুখে বলার চেষ্টা করেন। দ্যাট মিনস ইমিটেট করার চেষ্টা করেন, কপি পেস্ট করার চেষ্টা করেন, রাইট? এখন হয়তো আপনি বলতে পারেন, স্যার এইটা তো কোনো রুলস হলো না। আসলে পৃথিবীতে সব কিছু আপনি রুলসে ফেলতে পারবেন না। দেখুন, ইংরেজি একটা ভাষা, আর ভাষায় কি আনতে হয়? দক্ষতা। দক্ষতা কিন্তু চর্চার মাধ্যমে আসে। দক্ষতা কিন্তু আপনি রুলস মুখস্থ করে কিন্তু আপনার দক্ষতা আসবে না। এটা আপনাকে সবার প্রথমে মাথায় রাখতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের দেশ থেকে তো অনেক মানুষ বিদেশে যায়। সবাই কি ইংরেজি শিখে যায়? কিন্তু বিদেশ থেকে যখন 1-2 বছর পরে ফেরত আসে, তখন দেখবে যে সবাই খুব ভালো ইংরেজি বলতে পারছে। তো এটা কি আসলে ইংরেজির রুলস পড়ে বা বই পড়ে হয়েছে? মোটেও তা হয়নি। রুলস বা বই অবশ্যই হেল্প করে, বাট তার মানে এই না যে ওইটাই একমাত্র অবলম্বন কোনো ভাষা শিক্ষার ক্ষেত্রে। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই লিসেন অ্যান্ড রিপিটটাকে আপনি 2 থেকে 3টি ধাপে করতে পারেন। যেমন ধরেন, আপনি চিন্তা করলেন যে আমি একটা অডিওর উপরে প্র্যাকটিস করব। তো আপনি প্রথমে কোনটার উপরে লিসেন অ্যান্ড রিপিট করতে চাচ্ছেন সেই অডিওটা আগে ডাউনলোড করে নেন। তবে ডাউনলোড করে নেওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলে নিতে হবে, এখন কিন্তু পুরো পৃথিবীতে মাল্টি অ্যাকসেন্ট চলতেছে। যেমন ইংরেজি আমরা একরকমভাবে কথা বলি, সেটাকে বলা হয় ইন্ডিয়ান অ্যাকসেন্ট। ব্রিটিশরা যেভাবে কথা বলে এটাকে বলা হয় ব্রিটিশ অ্যাকসেন্ট, এবং আমেরিকানরা যেভাবে কথা বলে এটাকে বলা হয় আমেরিকান অ্যাকসেন্ট বা ইউএস অ্যাকসেন্ট। প্রথমত হচ্ছে আপনি কোন অ্যাকসেন্টটা ফলো করতে চাচ্ছেন, ইউকে অ্যাকসেন্ট নাকি ইউএসএ অ্যাকসেন্ট। আপনি যদি ব্রিটিশদের মতো করে কথা বলতে চান তাহলে ব্রিটিশ অডিও আপনি ডাউনলোড দেন, আর যদি আপনি আমেরিকানদের মতো করে কথা বলতে চান তাহলে আপনি আমেরিকান অডিও ডাউনলোড দেন। এখন ব্রিটিশ যে অডিও আছে, ধরলাম আপনি ব্রিটিশটাই প্র্যাকটিস করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বিবিসি যে অনলাইন পডকাস্ট, সেখানে ওদের অনেক অডিও আছে, সেই অডিওগুলো আপনি ডাউনলোড দিতে পারেন, সেই ভিডিওগুলো আপনি ডাউনলোড দিতে পারেন। তো যে কোনো একটা অডিওকে আপনি ডাউনলোড দেন। আপনি ধরেন এই অডিওটা আপনি 1 সপ্তাহ প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিসটা এখন আপনি কীভাবে করবেন? আপনার কাজ হচ্ছে, ধরুন 6 মিনিটের একটা অডিও বা 5 মিনিটের একটা অডিও বা ভিডিও হতে পারে, সেটাকে আপনি যতবার শুনবেন প্রতিবার এটাকে আপনি রিপিট করার চেষ্টা করেন এবং হুবহু ওইরকমই করার চেষ্টা করেন, ওইখানে যেভাবে দেওয়া আছে সেরকম করার চেষ্টা করেন। যদিও আপনি বাংলায় কথা বলেন, হিন্দি বা অ্যারাবিকে কথা বলেন, আপনার টোনটা, আপনার গলার টোনটা বা ভয়েসটা ওইরকম হয়ে গেছে, কিন্তু আপনি যখন নিয়মিত প্র্যাকটিস করে যাবেন তখন আপনার ওই ভয়েস বা ওই টোনটাও কিন্তু হুবহু আমেরিকান বা ব্রিটিশ নেটিভদের মতো করে চলে আসবে। তাহলে আপনার কাজ হচ্ছে একটা ব্রিটিশ বা আমেরিকান অডিও, লেকচারযুক্ত একটা অডিও আপনি ডাউনলোড দিবেন। সেই অডিওটাকে আপনি মোবাইলে সেভ করে সেটা আপনি হেডফোন দিয়ে শুনবেন এবং প্রতিবার শোনার সময় আপনি পজ দিয়ে দিয়ে এটাকে রিপিট করবেন। তো প্রথম অডিওটা আপনি টানা 1 সপ্তাহ প্র্যাকটিস করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? প্রথম অডিওটা টানা 1 সপ্তাহ, সেটা পার ডে 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, এটা টোটালি আপনার উপর, আপনি কতটুকু সময় দিতে যাচ্ছেন। আপনি যত সময় দিনের বেশি দিবেন তত পেছনের সময়টা আপনার কমে আসবে, আর আপনি দিনের সময় যত কম দিবেন তত আপনার পেছনের সময়টা বেড়ে যাবে। তো এইভাবে আপনি 2য় সপ্তাহে একটা নেন, 3য় সপ্তাহে একটা নেন, 4র্থ সপ্তাহে একটা নেন, এইভাবে 4 সপ্তাহে আপনি 4টা অডিও নিলেন। এই 4টা অডিওকে এবার আপনি 5ম সপ্তাহে, তার মানে আপনার 2য় মাসের 1ম সপ্তাহে আপনি কী করেন, এই 4টা অডিওকেই 1ম সপ্তাহে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করেন। এর পরের সপ্তাহে অর্থাৎ 6ষ্ঠ সপ্তাহে যে আপনি একসঙ্গে একই সপ্তাহে 2টা অডিও নেন। এইভাবে আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকেন। আপনি যখন এরকম বিভিন্ন ধরনের অডিও আপনি শুনে শুনে এটাকে রিপিট করতে থাকবেন, এইভাবে দেখবেন যে আপনার 6 মাস, প্রথম 6 মাসে দেখবেন যে আপনার মোটামুটি আপনার ইংলিশ স্পিকিংটা অলমোস্ট 60 থেকে 70% তাদের মতো হয়ে গেছে। আর আপনি যদি এটাকে টানা 1 বছর করতে পারেন তাহলে 1 বছর পরে আমি লিখিত গ্যারান্টি দিচ্ছি আপনি হুবহু ব্রিটিশ বা আমেরিকানদের মতো করে কথা বলবেন। অবশ্যই বলবেন, আপনি বলতে বাধ্য। বিকজ আপনি লিসনিং করার মাধ্যমে এবং মুখ দিয়ে রিপিট করার মাধ্যমে আপনি একটা সাবকনশিয়াস ওয়েতে আপনি এই ল্যাঙ্গুয়েজটাকে স্কিল আপ করছেন। সুতরাং এখান থেকে আপনার রেজাল্ট আসবেই, কারণ আপনি সম্পূর্ণ সাবকনশিয়াস ওয়েতে আপনি এটা, আপনার ব্রেন এটা করে নিবে আপনাকে। তো সুতরাং আমার যে টিপ সেটা হলো আপনি লিসেন অ্যান্ড রিপিট করেন, একটা অডিও চুজ করেন। একটা জিনিস মাথায় রাখবেন, অনেকে যেটা করে সেটা হচ্ছে যে একটা অডিও নেয়, এই অডিওটাকে শুনে তারপরে আবার পরবর্তীতে আরেকটা অডিও পরের আওয়ারে নিয়ে নেয়, কিন্তু এটা করা যাবে না। স্কিল এমন একটা জিনিস যেটা হচ্ছে বারবার করার মাধ্যমেই আসে এবং একই জিনিসকে বারবার রিপিট করার মাধ্যমে আসে। মনে রাখবেন, আপনি যদি ভিন্ন ভিন্ন জিনিস বারবার করেন তাতে কিন্তু আপনার স্কিল আসবে না। তো সুতরাং আপনি চেষ্টা করবেন প্রথম অডিওটার উপরে একবার পুরো স্কিলটা নিয়ে আসার জন্য, পরের অডিওটার উপরে স্কিল নিয়ে আসার জন্য, পরের অডিওটার উপরে স্কিল নিয়ে আসার জন্য। এতে আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক হয়ে যাবে, আপনি নেটিভদের মতো করে কথা বলতে পারবেন। যে অডিওটা শুনছেন সেই অডিওর যে ইংলিশ স্ট্রাকচারটা সেটা আপনার মাথায় গেঁথে যাবে এবং সাথে এটার ভোকাবুলারিগুলো আপনি আস্তে আস্তে আত্মস্থ করে ফেলবেন। তার মানে এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তার 4টা গুণাবলী আপনি পাবেন। প্রোনাউন্সিয়েশন, এক্সেন্ট চলে আসবে, আপনি স্ট্রাকচার চলে আসবে এবং আপনার ভিতরে ভোকাবুলারি সেন্সটা পারবে। তো সুতরাং বন্ধুরা, আর দেরি না করে যারা হুবহু নেটিভদের মতো করে কথা বলতে চাচ্ছেন তারা আজকে থেকেই আমি আজকে যে টিপসটা আপনাদেরকে দিয়েছি ঠিক সেই রাখাল ছেলের মতো সেই টিপসটাকে আপনি দীর্ঘ 1 বছর ধরে বা 6 মাস ধরে আপনি দিনের একটা সময় নিয়ে আপনি প্র্যাকটিস করে যান। আর মাথায় রাখবেন,
কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন দিস সেকশন। এই সেকশনের ক্ষেত্রে কনসিস্টেন্সিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে কিন্তু যে রুটিনটা আপনি আজকে মেনটেন করেছেন, আগামী 1 বছর পরে সেই রুটিনই যেন আপনার থাকে, আপনি যেন রুটিন চেঞ্জ না করেন। অর্থাৎ আপনি যদি সিলেক্ট করেন পার ডেতে আপনি 2 ঘন্টা প্র্যাকটিস করবেন, আপনার যেন আগামী 365 দিন পার ডেতে 2 ঘন্টাই প্র্যাকটিস হয়, কোনো দিনও যেন 1 মিনিট কমও প্র্যাকটিস না হয়। এটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই নিশ্চিত করে আমি বলতে পারি আপনি হুবহু ইংরেজদের মতো করে কথা বলবেনই। তো যাই হোক বন্ধুরা, আমাদের আজকের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনের টিপসটা আমি আজকে আপনাদেরকে দিয়েছি। তো এটা যদি আপনারা ফলো করেন আশা করি আপনারা রেজাল্ট পাবেন, এবং রেজাল্ট পেলে আমি আমার নিজেকে ধন্য মনে করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আগামী দিন নতুন কোনো একটা আইডিয়া নিয়ে, নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থিত হব। থ্যাংক ইউ ভেরি মাচ।